আমি বাংলাদেশ নিয়ে ইদানিং অনেকেই ভাবেন, আমি তাদেরকে আজকের খুতবাটা উপহার দিলাম যে একজন ইউসুফ খুঁজে বের করুন, একজন ইউসুফকে খুঁজুন, ইউসুফকে খুঁজে বের করুন। সেই লোক আমি না, অবশ্যই আমি না, মেসেজ দিয়ে যাই, সেই লোকটা আমি না, হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না, কল্পনারও বাইরে হতে পারে, এমনই হয়। ইউসুফ আলাইহিস সালামের সূরার মধ্যে কি আছে? ইউসুফের প্রতি, ইউসুফের কাছে স্বপ্ন শুরু হয় কি দিয়ে? 11 নক্ষত্র দেখেছিলেন। ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টি নক্ষত্র আমি দেখেছি। ওয়াশ-শামস ওয়াল কমর, আর দেখেছি সূর্য আর চন্দ্র। কি দেখেছি? রাআইতুহুম লি সাজিদিন, দেখেছি এরা আমাকে সিজদা করে আছে। স্বপ্ন দিয়ে শুরু। এই বাংলাদেশ সহ আগামী দিনের রাজনীতি স্বপ্ন দিয়ে নিয়ন্ত্রণ হবে। আমরা আগামীকাল কি হতে যাচ্ছে ঘুমের ঘরে দেখে ফেলবো। হ্যাঁ দেখছি, আলহামদুলিল্লাহ দেখছি, আমাদের লোকজন দেখতে পাচ্ছে। পৃথিবীর কোনো গোয়েন্দা, কোনো সিআইডি, কেজিবির বাবার সাধ্য নাই এমন সংবাদ দেয়া, যে সংবাদ মুমিনরা ঘুমের ঘরে পায়। সতত যেমতি লোক নিশার স্বপনে, হ্যাঁ নিশার স্বপন। সূরা ইউসুফ স্বপ্ন দিয়ে শুরু। কেন শুরু? যে সেম ঘটনা তোমাদের বেলায় ঘটবে এবং স্বপ্ন সেখানে বড় ধরনের বেসিক একটা পার্ট নেবে। এবং নবীজি বলেছেন শেষ জামানায় স্বপ্ন, মুমিনদের স্বপ্ন মিথ্যা হবে না। যখন কিয়ামত ঘনিয়ে আসবে, মুমিনের কোন স্বপ্ন সহজে মিথ্যা হবে না। কারণ আশপাশের সব মিডিয়া মিথ্যা বলে, বিশ্ব মিডিয়া মিথ্যা বলে, প্রতারণা করে, লালকে সবুজ বানায়, সবুজকে লাল বানায়, সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়, নিরপরাধকে অপরাধী বানায়, শান্তিপ্রিয়কে জঙ্গি বানায়। বানায় কিনা? ওই মিডিয়ার প্রতি আল্লাহর আস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের 46 ভাগের 1 ভাগ ড্রিম মিডিয়া, স্বপ্ন মিডিয়া মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।